এমনিতেই লেট, তার মধ্যে যদি একাধিক ট্রেন বাতিল থাকে কি অবস্থা হতে পারে সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। অলরেডি শিয়ালদা ডিভিশনের 1 থেকে 5 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু বন্ধ। কাকা বলছে জ্যান্ত লিচু, জ্যান্ত লিচু। মানে মাইলের পর মাইল হেঁটে চলে যেতে হতো জলের জন্য, আর সেখানে একদম জল সামনে, মানুষজন নেমে পড়েছে স্নান করতে। যাচ্ছে তোমরা দেখো একবার। সময় বদলাচ্ছে, দীঘাপুরের সাথে মানুষ চাইছে শান্ত নিরিবিলি সি বিচ, যেখানে কর্মব্যস্ত জীবনের মাঝেও 2-1 দিন ছুটি কাটানো যায়, অথচ সময় ও খরচ দুই কম হতে হবে। ঠিক এমনই জায়গার নাম উঠলে সবার আগে মাথায় আসে বকখালি। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টার দূরত্বে, যেখানে খুব সহজে ছুটে চলে যাওয়া যায়, চাইলে একদিনেই ঘুরে আসা যায়। তবে সময় বদলেছে, নতুন রূপে নতুনভাবে সেজে উঠছে এই বকখালি। গুড মর্নিং ফ্রম শিয়ালদা স্টেশন। আজ 8ই জুন 2024, আবারও একটি ব্র্যান্ড নিউ জার্নিতে তোমাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা স্টেশনের বাইরে। আজকের গন্তব্য কম বেশি সকলের পরিচিত বকখালি। তবে 2024-এ তোমরা যারা বকখালি যেতে চাইছো, কম খরচে কিভাবে বকখালিতে পৌঁছবে, বাসে, অটোতে, খরচ কত, একদিনে কি ঘুরে আসা যায়, একাধিক তথ্যের সাথে এই ভিডিওটা হতে চলেছে। তো চলো কথা না বাড়িয়ে শিয়ালদা স্টেশনে প্রবেশ করা যায়। এই মুহূর্তে ঘড়িতে সময় হচ্ছে 6:32। আমাদের ট্রেন রয়েছে 7:14 নামখানা লোকাল। যেতে হবে সাউথ ডিভিশনে, তার আগে টিকিট করাতে হবে। সঙ্গে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। জার্নিটা বকখালি পর্যন্ত হতে চলেছে। টিকিট করে নিলাম, যেটা বললো নামখানা পর্যন্ত 25 টাকা। তোমরা এরকম কাউন্টার থেকে এসে টিকিট করে নিতে পারো, বা ইউটিএস এর মাধ্যমে কিন্তু তোমরা টিকিট করে নিতে পারো। চলো এবার আমাদের যেতে হবে শিয়ালদা সাউথ শাখাতে। 16 থেকে 20-র মধ্যে কিন্তু ট্রেন দিয়ে থাকে। এবার দেখা যায় কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয় নামখানা লোকাল। আচ্ছা তোমাদের বলে নিই, এই ট্রেনটা ওয়্যার ইজ মাই ট্রেনে যদি তোমরা দেখো, নামখানা পর্যন্ত ডিরেক্ট পাবে না, তোমরা লক্ষ্মীকান্তপুর অবধি পাবে। এটা লক্ষ্মীকান্তপুর থেকে নাম্বার চেঞ্জ করে নামখানা চলে যাবে। 7:14 নামখানা লোকাল। সময় হচ্ছে 6:46, আর আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 18 নম্বর প্ল্যাটফর্মে নামখানা লোকাল 34720। আর ভিড় দেখো, ট্রেন আসতেই যে সংখ্যক মানুষ নামছে এবং যে সেই সংখ্যক মানুষ ওঠার জন্য কিন্তু এই মুহূর্তে দেখো ভিড় দেখো শুধু। বকখালি মৌসুমী লালগঞ্জ যাওয়ার সব থেকে পপুলার ট্রেন কিন্তু এই ট্রেনটাই। আমার কাছে মনে হয় সুইটেবল ট্রেনও, কারণ 7:14 ট্রেনে উঠলে মোটামুটি 10টায় পৌঁছে যাচ্ছে। তারপরে কিন্তু সারাদিনটাই ঘোরা যায়। এছাড়াও তোমরা এর সকালে আগের ট্রেনটাও ধরতে পারো, এর পরেও কিছু ট্রেন রয়েছে। তবে সেটা যত দেরিতে তোমরা যাবে তত দেরি হবে। আর এমনিতে এই মুহূর্তে গরমকাল, সেই জন্য এই ট্রেনটাকেই বেছে নিয়েছি। আরও সকালে আসার কথা ছিল, বাট এই মুহূর্তে দেরি হয়ে গেছে বলতে গেলে। ওই যে আছে না, রাতে ঘুম আসতে চায় না, সকালে ঘুম ভাঙতে চায় না, এই হচ্ছে সিচুয়েশান। 6:50, আর এই মুহূর্তে এই হচ্ছে কম্পার্টমেন্টের অবস্থা। মোটামুটি ফাঁকাই রয়েছে এদিকে যা দেখতে পাচ্ছি। আর এদিকে যদি বলি, এদিকটা পুরোই ফাঁকা রয়েছে। দেখো কত সময় বাড়বে তত ভিড় গড়াবে। তবে আজ আমি একা নয়, বকখালি যাওয়ার পথে আজকে পেয়ে গেছি আবার গৌতম দাকে, অনেক দিন পর। কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। কোইন্সিডেন্টলি আজ স্যাটারডে, মানে আজ গৌতম দাও বেরিয়ে পড়েছে বকখালি যাওয়ার উদ্দেশ্যে, আর সাথে দেখা হয়ে গেল, ব্যাস জুটি পেয়ে মিলে গেল। আর কি, দুজনে একসাথে যাওয়া যাক তাহলে। মানে আমি ভীষণ খুশি যে আমি মানে দীর্ঘদিনের সাথী, মানে লাস্ট কিন্তু আমরা একসঙ্গে ব্লগ করেছিলাম পুরীতে হাওড়া পুরী বন্দে ভারতে কমার্শিয়াল রানের দিন। তো চলো, ভিডিও তো শুরু হয়ে গেছে, ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে বাকি কথা হচ্ছে। সিটে বসা যাক, 3 ঘন্টার জার্নি রয়েছে আপাতত। সময় হচ্ছে 7:14। সঠিক সময় আমাদের ট্রেন ছেড়ে দিল। এবার অনেক কটা হল রয়েছে, প্রায় 3 ঘন্টা জার্নি। অনেক আগে বলেছি, যে কটা হল তোমাদের সামনে দেখাচ্ছি। আর যত ভিড় বাড়বে তত তো মানুষ উঠতে থাকবে। শিয়ালদা থেকে 5:16, 7:14, 9:16 এই ট্রেনগুলি ধরে নামখানা পৌঁছে যাওয়া যায়। ভাড়া 25 টাকা, দূরত্ব 108 কিলোমিটার, সময় লাগে 2 ঘন্টা 40 থেকে 3 ঘন্টা মতো। এছাড়াও
কলকাতা থেকে বাসে করেও যাওয়া যায়। ধর্মতলার বাস স্ট্যান্ড থেকে 4:30 প্রথম বাস ছাড়ে ভোরবেলা। নন এসির ভাড়া হচ্ছে 110 টাকা। আমরা আমাদের প্রথম হল্ট পার্ক সার্কাসে এসে উপস্থিত হলাম। এর মাঝে হচ্ছে লক্ষ্মীকান্তপুর অবধি 23টা হল্ট রয়েছে, তারপর লক্ষ্মীকান্তপুর থেকে আবার 1 ঘন্টার জার্নি। তো চলো মাঝে যদি তোমাদের হল্ট দেখাতে পারছি তাহলে দেখাচ্ছি। এই যে পার্ক সার্কাস, তেমন লোক নেই, তবে মানুষজন ভালোই উঠছে, তা দেখা যাচ্ছে, তবে তুলনামূলক কিন্তু কম নর্মাল ডেজের থেকে। হচ্ছে 8:34 ক্রস করলাম আমরা জয়নগর। আর এই মুহূর্তে ট্রেনের যা অবস্থা, যা ভিড় দেখতে পাচ্ছি, নামলে সিট চলে যাবে, সেটা নামা যাচ্ছে না। ডিরেক্ট তোমাদের সাথে দেখা হচ্ছে লক্ষ্মীকান্তপুরে। আর হ্যাঁ, জয়নগর কি যেন বিখ্যাত, সেটা অবশ্যই জয়নগরের মোয়া। আর কি কারণে বিখ্যাত সেটা অবশ্যই তোমরা যদি জানো কমেন্ট করো। 100 টাকা কিলো জ্যান্ত লিচু, জ্যান্ত লিচু, জ্যান্ত লিচু। কাকা বলছে জ্যান্ত লিচু, জ্যান্ত লিচু। সময় হচ্ছে 8:48। ছিল 8:54। বিফোর 6 মিনিট আগে আমরা চলে এলাম লক্ষ্মীকান্তপুরে। আর এখানে আমাদের ট্রেন বেশ কিছুক্ষণ দাঁড়াবে, তারই সাথে এই ট্রেনটার নাম্বার চেঞ্জ হবে। নাম্বার চেঞ্জ করে এটা নামখানা লোকাল হয়ে নামখানাতে পৌঁছে যাবে। তোমাদের নামতে হবে না, তোমরা সেই শিয়ালদা থেকে উঠলে সেই ট্রেনে করেই চলে যাবে। তবে এই ট্রেনের অনেকক্ষণ হল্ট রয়েছে এখানে, তোমরা চাইলে এখানে ব্রেকফাস্টটা সেরে নিতে পারো। এখান থেকে এই ট্রেনটা আবার ছাড়বে 9:15। স্টেশনে আম দেখো, কত আম দেখো, আমের সময় সব ল্যাংড়া। কাকা কত করে চলছে ল্যাংড়া? 80 টাকা 100 টাকা চলছে ল্যাংড়া আম। এখানে তোমরা সব পাবে, যেরকম আম দেখছি 80 টাকা 100 টাকা বলছে, তারই সাথে ব্রেকফাস্ট তোমরা করে নিতে পারো। লুচি, সবজি, ডিম টোস্ট, ঘুগনি সব পাবে। আর সময়টাও তোমরা পারবে, চাইলে এখানে টয়লেটটাও সেরে নিতে পারো, নিয়ে কিন্তু সঠিক সময় আবার ট্রেনে উঠে পড়তে হবে। তো চলো ট্রেনে উঠে পড়া যাক আবারও। এই হচ্ছে ট্রেনের সিচুয়েশন এই মুহূর্তে। প্রচুর হকার উঠেছে যা দেখতে পাচ্ছি, আর ভিড় কিছুটা কমেছে তুলনামূলক। কাকা কলা মাথার মধ্যে রেখে দিয়েছে। এই কলা কত? 8.50 টাকা দিয়ে যাও। 8.50। 8.50 ভালো কলা নিয়ে যাও, বড় বড় কলা দেখো, সাইজ দেখো। ডাউনের ট্রেন ঢুকবে, তারপর আমাদের আপের ট্রেন কিন্তু ছাড়বে। ডাউন ট্রেন না ঢোকা পর্যন্ত আপের ট্রেন এদিকে ছাড়ে না। চলে 1.5 কিলো 100, 1.5 কিলো 100। নটা বেজে 15 ঠিক ডাউনের ট্রেন ঢুকে গেল এবং আমাদের আপের ট্রেন এবার ছাড়ার পালা। সময় হচ্ছে 10:10। চলে এলাম আমরা নামখানা স্টেশন দীর্ঘ 3 ঘন্টা জার্নি করার পর। চলো বাইরে বেরোনো যাক, বাইরে বেরিয়ে আবার টোটোতে উঠতে হবে। বাইরে বেরোতে কিন্তু বিশাল গরম, বলতে গেলে গরম পড়েছে, কি হারে পড়েছে সেটা বোঝা যাচ্ছে, বাট কলকাতা থেকে তুলনামূলক কম। তো চলো এখান থেকে বাইরে বেরিয়ে সোজা যাব, অটো টোটো ধরতে হবে, ধরে আমাদের যেতে হবে বকখালি। আর এই যে আমাদের গৌতম দা গরমের মধ্যে আখের রস খাওয়া শুরু করেছে। কত আখের রস? কত? 20 টাকা করে গ্লাস। মিষ্টি কিন্তু। এই যে এই হচ্ছে স্টেশনের রাস্তা, এখান থেকে সোজা চলে গেলেই মেন রোড রয়েছে, এ পথে, ঠিক এই পথে আমাদেরকে যেতে হবে।
তো বলছি দাদা, নামখানা থেকে বকখালির ভাড়া কি রয়েছে? ভাড়া 40 টাকা করে রয়েছে। এটা শেয়ারে, তাই তো? শেয়ারে। আর রিজার্ভ যদি কেউ করতে চায়? যদি করতে চায় আমাদের 350 টাকা রিজার্ভ। 350 টাকা রিজার্ভ। কজন বসে? 9 জনের সিট আছে। 9 জনের সিট আছে। আমাদেরকে বলি, তোমরা সর্বপ্রথম নামখানাতে এলে, নামলে, নেমে ঠিক বাইরে বেরোলে এরকম অটো টোটো পেয়ে যাবে। তোমাদের ভাড়ার ব্যাপারটা বলে দিলাম, আমরা অটোই ঠিক করলাম, যেটা পড়লো পার পার্সন 40 টাকা। আর তোমরা যদি বাসে যাও সেটা পড়বে 30 টাকা করে। মানে আগের বার যখন এসেছিলাম তখনও 40 টাকাই ছিল, সেটা 40 টাকাই রয়েছে, বাড়েনি। তো এইভাবেই আমরা এখন চলে যাচ্ছি বকখালিতে। এবার চলে আসি বকখালি সি বিচে। সময় লাগবে 35 মিনিট নামখানা থেকে বকখালি। স্টেশন থেকে একদম বকখালিতে, এই যে অটো আবার রিটার্ন চলে যাচ্ছে 40 টাকা দিয়ে। তোমাদের প্রথম কাজ হচ্ছে নামখানা আসা, নামখানা স্টেশন থেকে অটোতে করে এরকম চলে আসতে পারো। আমাদের পড়লো ওইদিকে 25 টাকা, আর আমরা অটোতে পড়লো 40 টাকা, মানে 65 রুপিস। আর যদি তোমরা বাসে আছো সেটাই কিন্তু 55 টাকা হয়ে যাবে। তো চলো এবার সি বিচে ডিরেক্ট চলে যাই। আর এই হচ্ছে দেখো বাস স্ট্যান্ড, এখানে অলরেডি একটা বাস দাঁড়িয়ে রয়েছে, এটা আবার রিটার্ন চলে যাচ্ছে কাকদ্বীপ টু নামখানা, লেখাই রয়েছে। এই হচ্ছে বাস, এটাই হচ্ছে মূলত বাস স্ট্যান্ড। আর তোমাদের যদি দেখাই, এই একদম সামনে সি বিচ রয়েছে, আর এই দিক দিয়ে আমরা এলাম, ওইখানে রয়েছে অটো স্ট্যান্ড। এখন যা দেখছি ভালো পর্যটক রয়েছে, আই থিঙ্ক জল আমরা পেতে পারি। ভিড় লক্ষণীয়, এমনি সময় দেখতে পাই বকখালিতে লোকজন থাকেই না বলতে গেলে, কিন্তু পর্যটক রয়েছে এখন আমি যা দেখতে পাচ্ছি। এবার ডিরেক্ট সি বিচে যাওয়া যাক, চলো। এতদিন পর আমি বকখালিতে এসে নিজের চোখের জল দেখতে পাচ্ছি, তাও আবার কাছে। আর এই মুহূর্তে বকখালিতে ভালোই ভিড় জমেছে, মানে পর্যটকরা এসছে দেখা বোঝা যাচ্ছে। চলো তোমাদেরকে দেখাই একবার। বকখালিতে মাসাজও হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। একদিক দিয়ে সারিবদ্ধভাবে আইসক্রিমের দোকান, আর পর্যটকরা ছাতার তলায় বসে রয়েছে। আর কেউ কেউ দেখো পুরো সি বিচে জলে নেমে গেছে, আর এদিকে ঢাকঢোল বাজছে। দারুণ দারুণ, মানে মাইলের পর মাইল হেঁটে চলে যেতে হতো জলের জন্য, আর সেখানে একদম জল সামনে, মানুষজন নেমে পড়েছে স্নান করতে যাচ্ছে। তোমরা দেখো একবার, আর সি বিচটা পুরো জমে উঠেছে। মানে যখনই আসি বকখালিতে তখনই ফাঁকা দেখতে পাই, তবে এবারে সত্যি মন পুষিয়ে গেল। এবার তোমাদেরকে একটু দেখা, এই দেখো বকখালিতে জল দেখো, এদিকে দেখো বকখালিতে কত কাছে জল রয়েছে, মানে সি বিচ থেকে নেমে এরকম একটা পজিশন দেখো জল। আর একটা ঢেউ শুধু দেখো, কত বড় বড় ঢেউ আসছে। ব্যক্তিগতভাবে যেটা মনে হলো, যেহেতু ফলহারিণী অমাবস্যা ছিল, অমাবস্যা পূর্ণিমাতে যেহেতু জলটা আসে, সেই জলটাই রয়েছে বকখালিতে এই মুহূর্তে। আর সেই জলে মানুষজন নেমে একদম মনে প্রাণে বকখালিতে এনজয় করে নিচ্ছে নিজের ছুটি। আসবো আর ডাবের জল খাবো না, তা কোনো দিন হয়? কচি করে ডাবের জল। এই যে অটো বেরিয়ে গেল, হচ্ছে বকখালি স্ট্যান্ড, এদিক দিয়ে সি বিচ, আর এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড। আর আমরা এই মুহূর্তে চলেছি বনশ্রী হোটেলে, এদিকে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, দুটো বনশ্রী গায়ে গায়ে রয়েছে। তো চলো এবারে এই বনশ্রীতে ঢোকা যাক। এসি ওয়েলকাম টু বনশ্রী। বকখালির পক্ষ থেকে এবং বনশ্রীর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সময় হচ্ছে ঘড়িতে 1:21। যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে, সেজন্য ভিড় দেখে বোঝাই যাচ্ছে যে মানুষজন এসি হোটেলে ঢুকে খাওয়ার জন্য চলে এসেছে সকলে, আর আমরাও চলে এসেছি এই মুহূর্তে। ভিড়টা দেখো, সকলেই চলে এসেছে খেতে।
সময় হচ্ছে 1:25 আর আমাদের খাবার চলে এসেছে। এই হচ্ছে কাতলা আর রাইস রয়েছে, তার সাথে এইদিকে রয়েছে একটা সবজি, এদিকে স্যালাড রয়েছে, আর এই হচ্ছে ডাল, মুসুর ডাল রয়েছে, একদম পাতলা মুসুর ডাল। একটু নিয়ে নিই। আর এদিকে রয়েছে আলু ভাজা। তো চলো কথা না বাড়িয়ে, প্রচণ্ড যেটা খিদে পেয়েছে, খাওয়াটা শুরু করা যাক। আর এই যে আর একজন দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। চলে এলো শেষ পাতে চাটনি অ্যান্ড পাঁপড়। এই যে নো ডাউট খাওয়া দাওয়া খুবই ভালো বলতে গেলে। 160 টাকা পড়েছে। এই যে একদম বাস স্ট্যান্ডের ঠিক অপোজিটেই রয়েছে বনশ্রী। এই হচ্ছে বাস স্ট্যান্ড, আর তোমাদেরকে দেখাই এদিকে রয়েছে বনশ্রী এসি হোটেল। এখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। বকখালিতে এসছি, এবারে থাকি কি না থাকি, বাট তোমরা যদি থাকতে চাও তাহলে তো একটা হোটেলের খোঁজ দিতেই হয়। তো চলো হোটেলে যাওয়া যাক। আমরা ঠিক এই দিক দিয়ে এলাম। এই হচ্ছে বকখালি বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যাই দেখতে পাচ্ছ তোমরা। ঠিক এখানে রয়েছে হোটেল মেঘালয়া। ঠিক এই দিক থেকে এই পথে যেরকম রয়েছে, এই দেখো বড় করে ব্যানার রয়েছে, এখানে হোটেল মেঘালয়া রয়েছে। একাধিক হোটেল এই পথে রয়েছে। এছাড়াও তোমাদেরকে যদি দেখাই, ও পথেও কিন্তু হোটেল রয়েছে। তবে আমরা এই পথেই ঢুকবো। এই যে গ্রিন কালারের বাড়িটা দেখা যাচ্ছে, তবে আমরা যাচ্ছি হোটেল মেঘালয়াতে। চলো, একদম যে রোড রয়েছে স্ট্যান্ডের একদম সামনে। আর তোমাদের যদি দেখাই এই যে হোটেল, আর ঠিক এই রাস্তাটা চলে গেছে ডিরেক্ট সি বিচে, নম্বর দেওয়া রয়েছে। ঠিক এই যে সামনে দেখা যাচ্ছে, এটাই হচ্ছে হোটেল মেঘালয়া। চলো, ওপরটা দেখতে পাচ্ছি 4th ফ্লোরটা আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। ভেতরে যাওয়া যাক এবং রুমগুলো তোমাদের দেখানো যাক। চলো, ঢুকেই নিচে তাদের রয়েছে ঠিক সামনে রিসেপশন। নমস্কার ম্যাডাম। আচ্ছা, আপনাদের রুম কি অ্যাভেলেবেল আছে? আচ্ছা আচ্ছা, স্যাটারডে আর সানডেটায় বেশি চাপ থাকে তাই না? এই মুহূর্তে বকখালিতে জল দেখতে পাচ্ছি, ভিড় কেমন হচ্ছে? হচ্ছে। আচ্ছা, আপনাদের রুম কত থেকে শুরু হয়? মানে আমাদের 400 থেকে। আচ্ছা, হোটেল মেঘালয়াতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আমার যারা দর্শক বন্ধুরা আছে তারা অবশ্যই ভিজিট যদি করে তাহলে তাদের রুম 400 টাকাতে তারা পাবে। সেটা কি ডাবল বেড? না, সিঙ্গেল বেড গ্রাউন্ডে। আচ্ছা, গ্রাউন্ডে। আর ডাবল বেড নিতে গেলে? ডাবল বেডে আমাদের 3-4টে রুম আছে। তাহলে একটু রুমগুলো দেখে নেওয়া যাক। আচ্ছা, দেখুন। রিসেপশন রয়েছে আর এই দিক দিয়ে তাদের রুম শুরু হচ্ছে। আচ্ছা, এই হচ্ছে তাদের গ্রাউন্ড ফ্লোর। আমি যা দেখতে পাচ্ছি সিঁড়ি রয়েছে, ওপরে যাওয়া যাক। হোটেল মেঘালয়াতে রয়েছি আমি এই মুহূর্তে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। অনেক কটা রুম রয়েছে আর লনটা বেশ অনেকটা বড় যা দেখতে পাচ্ছি। এটা কি রুম দেখছি আমরা? নন এসি রুম। আচ্ছা, 119 নম্বর রুম, নন এসি রুম। এটা রুম নাম্বার এই যে 119। চলো, রুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে নন এসি রুম হোটেল মেঘালয়। এদিকে বেড রয়েছে, বেডটা কিন্তু অনেকটাই বড় রয়েছে। তোমরা যদি দেখাই, দেখো ইজিলি 3 জন থাকতে পারবে। এদিক দিয়ে এন্ট্রেন্স রয়েছে, রুম ছিমছাম নিট অ্যান্ড ক্লিন। তারই সাথে এদিকে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, অ্যান্ড তোমাদের যদি দেখাই এদিকে টিভি রয়েছে, আর এই দিকটায় ব্যালকানি রয়েছে। দেখো ব্যালকানিটা মোটামুটি ঠিকঠাক বলতে গেলে, একটা ব্যালকানি, এদিকে নারকেল গাছ, আর ওইদিকেও রুম রয়েছে, তারও ব্যালকানি রয়েছে। আর এই হচ্ছে রুম অনেকটাই বড় রয়েছে। আর তারই সাথে এইদিকে তোমাদের যদি দেখাই, এদিকে ওয়াশরুম রয়েছে, অ্যাটাচ বাথ যেটাকে বলে। বা ওয়াশরুমটা অনেকটাই বড় এবং ওয়েস্টার্ন রয়েছে। এবার শনিবার গেস্টরা এসে গেছে, অনেকেই রয়েছে, তাদের রুম নেই। যে রুম কটা ফাঁকা রয়েছে সেই রুমটাই তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা এলে অবশ্যই রুম পাবে বা কন্ট্যাক্ট করে আসতে পারো। তোমাদেরকে সাইনবোর্ডও দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো, অথবা ডেসক্রিপশনেও কিন্তু নম্বর দেওয়া রয়েছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। আমরা এবারে দেখছি একটা রুম 110। দাদা ওই দিক দিয়ে আসছে প্রেজেন্ট বলতে বলতে। চলো, এই একটা রুম তোমাদেরকে দেখাই। খুব সুন্দর, একদম টাইলস দিয়ে সমস্ত দেওয়ালগুলো একদম করা রয়েছে। বকখালির ম্যাক্সিমাম হোটেলেই এরকম আমরা দেখতে পাই। ঢুকেই যেটা দেখতে পাচ্ছি, এদিকে চেয়ার টেবিল, অ্যান্ড এই হচ্ছে বেড। ওইদিকে একটা ব্যালকানি রয়েছে, তার সাথে অ্যাটাচ বাথ। এই দেখো এদিকে একটা অ্যাটাচ বাথ রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথ, তার সাথে অনেকটা স্পেস রয়েছে। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের রুম। তো এই ছিল হোটেল মেঘালয়া। আর তোমরা চাইলে এগুলি দিয়ে সোজা চলে যেতে পারো। হোটেল রাজ রয়েছে, আরও হোটেল রয়েছে এবং আবাসিক রয়েছে, মানে যেগুলো হোমস্টে বলতে গেলে সেগুলো তোমরা পাবে। সেগুলো 300-400 থেকে রুম তোমরা পাবে কিন্তু, যা দেখলাম আমি। তো চলো, এই ছিল আপাতত। আর তোমরা চাইলে সাইট সিন করতে পারো, বিকেলে সন্ধ্যের দিকেও ফিরতে পারো। তবে প্রচণ্ড গরম, এই মুহূর্তে সাইট সিন করার আর পরিস্থিতিতে নেই আমরা। সময় হচ্ছে 3:00।
এবার বাড়ি ফেরার পালা, ডিরেক্ট আবার নামখানা স্টেশনে এসে নামখানা বকখালিকে বিদায় জানানোর পালা, ফিরে যাচ্ছি আবারও শিয়ালদার পথে। তোমরা চাইলে 4:45-এর ট্রেনেও যেতে পারো, তারপরেও ট্রেন আছে। যে ট্রেনগুলো রয়েছে সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, রিটার্নের ট্রেনের টাইমটা এবং তার সাথে শিয়ালদার যে ট্রেনের টাইমটা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো ট্রাভেল জার্নিতে। টাটা, ভালো থাকো, সুস্থ থাকো।